হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুলেখাড়া শাকের রেসিপি। এই কুলেখাড়া শাকটা ডক্টরও রিকমেন্ড করে যাদের শরীরে ব্লাড কম, তারা যদি এই কুলেখাড়ার রস সকালবেলায় খালি পেটে 1 কাপ খায় তাহলে তাড়াতাড়ির মধ্যে রক্তের পরিমাণটা বাড়িয়ে তোলে। আর এইভাবে যদি কুলেখাড়ার শাকের রেসিপিটা করা হয় তাহলে তো আর কথাই নেই। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কুলেখাড়া শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। শাকগুলো আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো শাক কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমার তেলটা হিট হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে ছোট ছোট টুকরো করে আমি একটা আলু কেটে নিয়েছি। এবার এই আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আলুর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে, সেরকমভাবে ভেজে নিতে হবে। দেখুন আলুর কালারটা আমার চেঞ্জ হয়ে এসেছে। এবার এই আলুর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কুলেখাড়া শাকটা দিয়ে দেব। আমার শাকটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা করে। শাকটা হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পর এই শাকের মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব, যেন তাড়াতাড়ির মধ্যে শাকটা সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবে জলটা দিতে হবে। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে 5 মিনিট আমি রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শাকটা। এই পর্যায়ে আমি এই শাকের মধ্যে আগে থেকেই সেদ্ধ করা মুসুরির ডাল আমি 1 কাপ দিয়ে দেব। এই শাকের মধ্যে মুসুরির ডালটা দিলে শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ লাগে। এবার মুসুরির ডালটা শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। আমার তেলটা হিট হয়ে আসলে কুচানো রসুন দিয়ে দেব। এখানে আমি একটা রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা। এইভাবে আমি শাকের ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। রসুনের কালারটা একটু লাল লাল হয়ে আসবে যখন, সেই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করা শাকটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। আমার শাকটা দেওয়া হয়ে গেছে। এবার এই শাকের মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দেব। আমার লবণটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে শাকটা রেডি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।